নমস্কার। আজকে ধানুষের ক্যাপ্টেন মিলার দেখে আসলাম। তো ক্যাপ্টেন মিলার কেমন লাগলো? এটা কি ওয়ান টাইম ওয়াচ মুভি না আরেকবার দেখা যায়? প্রথমত বলে রাখি, যারা ধানুষের ডাই হার্ড ফ্যান আছো, যারা ধানুষের প্রিভিয়াস কাজ আসুরান সিনেমাটা যদি না দেখে থাকো, জাস্ট দেখে এসো পারফরমেন্স কাকে বলে। মানে ধানুষ বরাবরই ভালো পারফর্মার, সে যে কোনো রোলে দিক না কেন। এখানে ক্যাপ্টেন মিলারে যদি পজিটিভ কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ধানুষ। পারফরমেন্স জাস্ট টপ নচ, ফাটিয়ে দিয়েছে জাস্ট, মানে মারাত্মক লেভেলের। মানে সে যখন ফ্রেমে আসছে, যখন অ্যাকশন করছে, অ্যাগ্রেশন, তার লুকস, তার ওই বিয়ার্ড ঘ্যামা লাগছে। প্রথমত বলে রাখি, ক্যাপ্টেন মিলারের যখন ওই পোস্টারগুলো আসলো, ট্রেলারগুলো আসলো, সেটা কিন্তু ব্যাপক গুজবাম্পস মুভমেন্ট ছিল। কিন্তু সিনেমায় যেন এই বিষয়টা যেন হারিয়ে গেছে কোথাও একটা। গল্পটা যদি তোমাদেরকে একটা ছোট্ট করে বলি, যে একটা গ্রামের একজন রাজা আছে। তা গ্রামের ওই গ্রামবাসীরা তারা একটা মন্দির তৈরি করেছে, কিন্তু গ্রামের ওই রাজা গ্রামবাসীদেরকে ওই মন্দিরে ঢুকতে দেয় না। একটা অচ্ছুত একটা নানারকম প্রথা এসব নানারকম দোহাই দিয়ে তারা মানে ঢুকতেই দেয় না মন্দিরে। অপরদিকে দেখাচ্ছে কি ইংরেজ, যারা গ্রামবাসীদের ওপর ওই কর্তৃত্ব ফলাতে চায়, গ্রামটাকে দখল করতে চায়। তা একদিকে দেখাচ্ছে যে ধনুষের একটা প্রিভিয়াস লাইফ ছিল এবং সে বুঝতে পারে যে এই গ্রামে থেকে কিছু হবে না। যাকে সম্মান পেতে গেলে, মানে লোকের চোখে একটা বড় জায়গায় পৌঁছাতে গেলে তাকে একটা সেনাবাহিনী জয়েন করতে হবে। তারপরে তার ইচ্ছা হয় যে তার সেনাবাহিনী জয়েন করবে, কিন্তু সেনাবাহিনীতে জয়েন করতে গিয়ে তার টনক নড়ে এবং সেখানে কি অ্যাক্টিভিটি সে দেখতে পারে। এরপর কি হয়, সে ইংরেজদের বিরুদ্ধে হয়ে যায়। কেন হয়ে যায় এবং সেখানে গিয়ে তার নাম ক্যাপ্টেন মিলার হয়। আর পরে দেখা যায় সে একজন ওয়ান্টেড আসামি হয়ে উঠছে। কেন হয়ে উঠছে, তার কারণটা কি? এর চেয়ে বেশি জানতে হলে তোমাদের ক্যাপ্টেন মিলার সিনেমাটা দেখে আসতে হবে। প্রথমত বলে রাখি, এখানে পজিটিভ পয়েন্ট কি কি আছে। পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে যেটা প্রথমেই বললাম, ধানুষ। ধানুষের পারফরমেন্স এখানে এক্সট্রিম, দুর্দান্ত, চোখে দেখার মতো যতবার আসছে। সেকেন্ড যেটা, এখানে হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, যেখানে একটা জায়গায় অ্যাকশন সিকোয়েন্স আছে, একটা নদী তীরবর্তী এলাকায়, সেখানে কতগুলো মানুষ সভা করছে, জয় হিন্দ, তারপরে যে সমস্ত স্লোগান ফোগান দেয় সেই সমস্ত স্লোগান ফোগান দিচ্ছে। এবং সেখানে যখন ইংরেজ আসে এবং অতর্কিতে গুলি চালায়, একটা দৃশ্য আছে। সেই জায়গায় ধনুষ একজন ইংরেজকে যেভাবে মারবে, সেটা জাস্ট দেখবার মতো। আরেকটা জায়গায় মোমেন্ট আছে, যেখানে একটা ঘরবন্দি অবস্থায় কতগুলো ইংরেজকে যেভাবে গুলি চালিয়ে মারবে সেইটা। লাস্টে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেখানে খুঁটি বাঁধা অবস্থায় কতগুলো ইংরেজদেরকে ঝুলিয়ে রেখেছে এবং ইংরেজরা যখন তাদের উপর অত্যাচার করতে আসছে, পুরো দলবল শুধু গাড়ি ফাড়ি নিয়ে আসছে, সেই জায়গায় অ্যাকশন সিকোয়েন্স যেভাবে বিল্ড আপ করা হয়েছে, সেটা দুর্দান্ত লেভেলের। আর এখানে ক্যামেরা অ্যাঙ্গেল, যে সমস্ত জায়গায় শটগুলো নেওয়া হয়েছে, ওই গ্রাম অঞ্চলটাকে দেখানো হচ্ছে, তারপরে হচ্ছে ইংরেজের রেজিমেন্টটা পুরো দেখানো হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে স্টাইলাইজড করে দেখানো হচ্ছে, সেইগুলো দেখতে ঘেমা লাগছে। নেগেটিভ পয়েন্ট যদি বলে থাকি, এটা হচ্ছে স্ক্রিন প্লে। স্ক্রিন প্লে এত স্লো, মানে সত্যি কথা বলছি, আমি হলে থেকে যে ঘুমিয়ে যাচ্ছি, যে এত স্লোভাবে শুরু হচ্ছে। প্রথম 30-35 মিনিট ঠিক আছে, তারপরে যেন স্লো, আর মনে হচ্ছে যেন গল্পটা যেন এরপরে যেন বুঝতেই পারছি যে এরপরে গল্পটা কি হবে, এরকম একটা বিষয়। আর এই দিকে দেখাচ্ছে যে ধনুষের যে বড় ভাই, সে হচ্ছে শিবরাজ কুমার। শিবরাজ কুমার, তোমরা যদি জেলার সিনেমা দেখে থাকো, জেলারে দেখবে রজনীকান্তের সাথে ওই যে যখন ওই শিবরাজ কুমারের যখন এন্ট্রি হবে, তার যে সোয়াগ, সেই ব্যাপারটাই আলাদা। কিন্তু শিবরাজ কুমারকে এখানে এত সেরকমভাবে প্রেজেন্টই করা হয়নি। আর এখানে যে ইংরেজ রয়েছে বা যেখানে রাজা রয়েছে, ভিলেন, যে একটা তার মধ্যে একটা সেই একটা ব্যাপার থাকবে একটা ভিলেনের মধ্যে, সেই ব্যাপারটাই যেন নেই। তো ওভারঅল আমার সিনেমা দেখে যে সেরকম একটা যে মুমেন্ট ক্রিয়েট হয়েছে, যে যে না এইটা সিনেমাটা আরেকবার দেখা যাবে, এই মুমেন্টটাই যেন ক্রিয়েট হয়নি। অ্যাকশন সিকোয়েন্সগুলো অবশ্যই ভালো, কিছু কিছু জায়গায় ধানুষের পারফরমেন্স অবভিয়াসলি ভালো, সেটা দেখবার মতো। কিন্তু একটা সিনেমার মধ্যে যে গল্প, সেই গল্পটাই যেন কোনো একটা জায়গায় যেন স্লথ যেন নেই, যেন একদম। তার জন্য কি হচ্ছে, কোনো জায়গায় ধরো ইমোশনালি কানেকশন বা কোনো জায়গায় একটা হাইপ একটা থাকবে যে এরপরে কি হতে চলেছে, এই ব্যাপারগুলো যেন ওয়ার্কই করে না। তা ক্যাপ্টেন মিলার আমার কাছে যেই এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি। এটা খুবই একটা অ্যাভারেজ মুভি।
এবার আমি বলবো যারা এই সিনেমা দেখার জন্য একদম মুখিয়ে আছো তারা অবশ্যই দেখতে যাও, কিন্তু আমি বলবো অন্যান্য প্রিভিয়াস যে সমস্ত সিনেমা যারা সাউথে দেখেছো, যে কিছুদিন আগে সালার এসেছে বা যেই লেভেলের অ্যাকশন ফ্যাকশন হয়েছে, বা আরও এর আগে ধরো ওই যে তোমার বিজয়ের যে সিনেমাটা বেরোলো লিও, তার মধ্যেও একটা অ্যাকশন ছিল, কিন্তু এখানে অ্যাকশনগুলো ব্লাডশেড দেখাচ্ছে, অ্যাকশন দেখাচ্ছে, সবই দেখাচ্ছে, সেইগুলো খুবই ভালো, কিন্তু গল্পের মধ্যে সেই জোরটা পাওয়া যাচ্ছে না। তা এই হলো আমার ক্যাপ্টেন মিলার নিয়ে রিয়াকশন রিভিউ। তোমরা চাইলে তোমরা অবশ্যই দেখে আসতে পারবো, আমি কখনো না করব না। তা এই হলো আমার মতামত এই ক্যাপ্টেন মিলার নিয়ে। তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখাবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। নমস্কার।